আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, বীজগণিত রাশিমালা অধ্যায় 3.2 এর। তো আমরা বিগত ক্লাসে 5 নম্বর ম্যাথ পর্যন্ত সমাধান করতে পেরেছি এবং সেই ম্যাথগুলো আমরা বোঝার চেষ্টা করছি। আজকে আমরা 6 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো চলো দেখি আমরা 6 নম্বর ম্যাথ থেকে ম্যাথগুলো সমাধান করতে পারি কিনা এবং বোঝার চেষ্টা করব আসলে আমরা বুঝতে পারি কিনা। চলো কথা না বাড়িয়ে মূল টপিক নিয়ে কথা বলি। তো তোমাদের পাঠ্য বইয়ে 6 নম্বর ম্যাথটা দেয়া আছে, যদি a সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? ঠিক আছে, কিসের মান বের করতে বলছে? এই যে এটা মান বের করতে বলছে। তাহলে আমি লিখতে পারি প্রদত্ত রাশি প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। ওকে, আমরা এখন দেখব আসলে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে ভাঙবো। তোমাকে এই যে এখানে আছে 8, এখানে আছে 60, এখানে আছে হলো 150, এখানে 130, এই সংখ্যাগুলোকে তোমাকে ভাঙতে হবে ভাইয়া। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথটা বড় হোক সমস্যা নাই, কিন্তু আমরা ভেঙে ভেঙে ম্যাথটা করব যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে এখানে 8a কিউব আমি এরকমই মানে রেখে দিলাম। 60কে তুমি কিভাবে ভাঙতে পারো? 3 ইন্টু যদি 4a স্কয়ার দিই, 3 4 12, 12-র সাথে কত গুণ করলে তোমার হচ্ছে তুমি 60 বানাইতে পারবা? তুমি একটু লক্ষ্য করো তো, 3 4 12, 5 12 কত হয়? তাহলে আমি লিখতে পারি 5। ঠিক আছে, প্লাস তুমি 150কে তুমি কিভাবে ভাঙতে পারো? তুমি যদি এখানে 3 ইন্টু 2 যদি দাও, 3 দুগুণে কত হয়? 6 হয়। তুমি 6-এর সাথে কত গুণ করলে 150 হবে? 6-এর সাথে যদি তুমি 25 গুণ করো, দেখো তো কত হয়? 5 6 30 0, হাতে হলো 3, 6 দুগুণে 12 আর 3 15। ওকে, তাহলে আমি এখানে ইনটু 25 দিয়ে হচ্ছে আমি গুণ করতে পারি। এখন 130কে তুমি কিভাবে ভাঙতে পারো? এখানে আমি 130কে হচ্ছে 125 যোগ 5 যদি দেই, 130 আমি মেলাইতে পারি। ঠিক আছে, এখন দেখো, এখন আমি আবার ভাঙবো। সেটা হচ্ছে তুমি 8a কিউব আছে, তুমি চিন্তা করো তো কত দিয়ে তুমি গুণ করলে এখানে 8 মিল হবে, দেন হচ্ছে তোমার a কিউব হবে। তাহলে আমি 2a যদি দেই, এর উপরে যদি কিউব দেই, তুমি দেখো আমি a আছে কয়টা? 3টা। যদি গুণ করে a কিউব তুমি 100% পাও। তাহলে 2 আছে 3টা, তুমি 3টা দিয়ে গুণ করে দেখো 8 হবে। ঠিক আছে ভাইয়া, প্লাস এখানে 3, 2 যদি এ দেই, এর উপরে স্কয়ার দেই, 2 দুগুণে 4, এখানে স্কয়ার পাচ্ছি, ইনটু হচ্ছে 5। ঠিক আছে, 3 ইনটু 2a এভাবে রাখতেছি। 5 এর উপরে যদি তুমি স্কয়ার দাও, তাহলে 5 5 25, 125কে তুমি কত দিয়ে গুণ করলে 125 হচ্ছে? অবশ্যই 5, তুমি যদি এখানে 5 দাও, এর উপর কিউব দাও, 3টা 5 যদি তুমি গুণ করো 125 কিন্তু তুমি অবশ্যই পাবা। ক্যালকুলেশন করে দেখো, বিশ্বাস না হলে। তাহলে প্লাস হচ্ছে থাকতেছে কি 5। ঠিক আছে, এখন তুমি বিষয়টা লক্ষ্য করো তো ভাইয়া, একে যদি তুমি এ ধরো, একে যদি এ ধরো, একে যদি তুমি বি ধরো, তারপর একে যদি এ ধরো, একে যদি বি ধরো, একে তুমি যদি বি ধরো, তাহলে দেখো তো কি লক্ষ্য করতে পারতেছো? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তুমি কিসের সূত্র জানো? a প্লাস বি অল কিউবের সূত্র জানো। তুমি a বলতে কি জানো? 2a। তাহলে 2a প্লাস b বলতে কি জানো? 5। ঠিক আছে, এর উপরে অল কিউব। তাহলে ফাইনালি a প্লাস বি অল কিউবের সূত্র যেহেতু আমি এখানে লক্ষ্য করতে পারতেছি, তাহলে a প্লাস বি অল কিউব লিখে ফেললাম। কি থাকে ভাইয়া অবশিষ্ট? প্লাস 5 থাকে, প্লাস 5। ঠিক আছে, তাহলে 2 ইনটু এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 15 ইনটু 15 প্লাস হচ্ছে 5। ঠিক আছে, কিউব প্লাস 5। ঠিক আছে, 15 দুগুণে কত হয়? 30 হয়, 30 প্লাস এখানে থেকে 5। ওকে, এখানে যোগ করলে কত হয়? 3 5 হয়, এর উপর হচ্ছে কিউব প্লাস হচ্ছে 5। 3 5 কয়টা আছে? 3টা আছে। একে যদি তুমি তোমার ক্যালকুলেশনে তুমি যদি 3 5 কয়টা আছে ভাইয়া?
এই যে 35 এটা কয়টা আছে, তিনটা আছে। এরকম 35 গুণন 35 গুণন হচ্ছে 35। তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 42,875 পাবা। ঠিক আছে, এখন লিখে ফেলি 42,875 যোগ হচ্ছে 5, এখন থাকে হচ্ছে 42,880। ফাইনালি হচ্ছে এই ম্যাথের হচ্ছে অ্যান্সার এইটাই। ঠিক আছে ভাইয়া, তুমি কি বুঝতে পারছো? তুমি যদি বুঝতে পারো তাহলে অসংখ্য অসংখ্য তোমাকে ধন্যবাদ। তুমি যদি বুঝতে পারো, আমরা আসলে এই ম্যাথটা কিন্তু সত্যি আমরা মজা করে সমাধান করতে পেরেছি। এখন আমরা এভাবেই মজা করে আমরা দেখব যে 7 নাম্বার ম্যাথটা সমাধান করতে পারি কিনা। চলো আমরা 7 নাম্বার ম্যাথ নিয়ে কথা বলি। ওকে ঠিক আছে, এখন তুমি দেখো তো তোমাদের 7 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। তোমাদের 7 নাম্বার ম্যাথটা দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার m, a কিউব প্লাস b কিউবের সমান হচ্ছে p কিউব। দেখাও যে m কিউব প্লাস 2p কিউব। তোমাকে দেখাইতে বলছে, তুমি যদি এইটা দেখাইতে যদি পারো, তোমাকে বলছে m কিউব প্লাস 2p কিউব, তোমাকে প্রমাণ করতে হবে 3m। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি লিখে ফেলি যে দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব। ঠিক আছে, এখন তুমি দেখো তো m কিউব, m বলতে আমি কি পাচ্ছি, আমার ম্যাথে কি দেওয়া আছে, m বলতে আমি এখানে জানি যে a প্লাস b, তাহলে লিখে ফেলো a প্লাস b উপরে হচ্ছে কিউব প্লাস 2 ইন্টু p কিউব, p কিউব আমি কি জানি a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করো তো ভাইয়া a প্লাস b অল কিউব, তুমি এটা কি বুঝতে পারতেছো? আমি জানি a প্লাস b অল কিউব এটা একটা সূত্র। আমি a প্লাস b অল কিউবের সূত্র কি জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এখন তুমি দেখো তো প্লাস এই যে 2 এর সাথে কিন্তু a কিউব প্লাস b কিউব গুণ অবস্থায় আছে, তাহলে আমি 2 দিয়ে গুণ করে ফেলি। 2 দিয়ে যদি a কিউব কে গুণ করি তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। ঠিক আছে, এখন সবগুলো আচ্ছা আমি এখন যোগ করব। এখানে হচ্ছে a কিউব একটা, এখানে a কিউব 2a কিউব, তাহলে কয়টা a কিউব হচ্ছে 3a কিউব পাচ্ছি। এখন হলো 3a স্কয়ার এখানে আনলাই একটা আছে, 3ab স্কয়ার একটা আছে, এখানে b কিউব একটা আছে 2b কিউব, তাহলে প্লাস 3b কিউব। ওকে, এখন প্লাস কি থাকতেছে 3a স্কয়ার b প্লাস, ওকে আমি এই অংশটা পরেও লিখতে পারি, প্লাস 3a স্কয়ার b একটা প্লাস 3ab স্কয়ার হচ্ছে একটা প্লাস হচ্ছে 3b কিউব। ঠিক আছে, এখন তুমি দেখো তো ভাইয়া সবগুলো অংশ থেকে তুমি কি কমন নিতে পারো, 3 কমন নিতে পারো। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এখানে থাকতেছে a কিউব, এখানে থাকতেছে a স্কয়ার b। তুমি যদি এই দুইটা অংশ থেকে কি কমন নিতে পারো, তুমি একটু লক্ষ্য করো তো, এই দুইটা অংশ থেকে আমি a স্কয়ার কমন নিতে পারি। এই দুইটা অংশ থেকে আমি a স্কয়ার যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, a স্কয়ার কমন নিলে এখানে a থাকতেছে প্লাস a স্কয়ার কমন নেওয়া আছে থাকতেছে b। ঠিক আছে, প্লাস এই দুইটা অংশ থেকে তুমি কি কমন নিতে পারো, এই দুইটা অংশ থেকে যদি আমি b স্কয়ার কমন নেই এখানে থাকতেছে a প্লাস এখানে b স্কয়ার যদি কমন নেই তাহলে থাকতেছে হলো একটা b থাকতেছে। আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে পারি। ওকে, এখন 3 তুমি দেখো এখানে a প্লাস b, এখানে একটা a প্লাস b, তাহলে আমি একটা a প্লাস b লিখতে পারি a প্লাস b। ঠিক আছে, এখানে a স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার, তাহলে লিখে ফেলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে গুণ অবস্থায় আছে। তাহলে 3 ইনটু a প্লাস b, আমি যেটা জানি হচ্ছে a প্লাস b এর মান দেওয়া আছে m, তাহলে লিখতে পারি m ইন, অর্থাৎ হচ্ছে এটা ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কত দেওয়া আছে m। আমাকে কি প্রমাণ করতে বলছে, m কিউব প্লাস 2p কিউব, যেটা আমাকে প্রমাণ করতে বলছে 3mn। আমি কি ফলাফল শেষে 3mn পেয়েছি ভাইয়া? যদি 3mn পেয়ে থাকি তাহলে এই ম্যাথের সমাধান হচ্ছে তোমার এইটা। বুঝতে পারছো তুমি?
ওকে, বোঝার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, কারণ তুমি অল্প একটু পরে ভুলেও যাইতে পারো। ঠিক আছে, একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। 1 2 3। ওকে, আমরা এভাবে মজা করে আমরা পরের ম্যাথের সমাধান করার চেষ্টা করব। ওকে, তোমাদের পরের যে ম্যাথটা দেওয়া আছে, তোমাদের বইয়ের 8 নম্বর ম্যাথটা দেওয়া আছে a + b = 3, ab সমান দেওয়া আছে 2 হলে ক নম্বর প্রশ্ন a² - ab + b², খ নম্বর প্রশ্ন a³ + b³ এর মান কত। ওকে, আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি। সমাধান ক নাম্বারটা কি বলছে, a² - হচ্ছে ab + b²। আমাকে এইটার মান কত হবে বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা এখানে কি করতে পারি, জাস্ট যা আছে আমি তাই লিখবো, একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। a² + হচ্ছে b² - ab, আমি এভাবে লিখতে পারি। ওকে, এখন তুমি দেখো তো ভাইয়া, a² + b², তুমি একটা সূত্র লক্ষ্য করতে পারতেছো। এইটার মানে তুমি কি বুঝো, এটার অনুসিদ্ধান্ত তুমি কি জানো ভাইয়া? a + b² - 2ab, ঠিক আছে, 2ab এখানে থাকতেছে -ab, a + b² - 2ab। a² + b² অনুসিদ্ধান্ত তুমি কি জানো? a + b² - 2ab, এবং বাকি থাকে কি -ab। ওকে, আমি এখানে লিখে ফেলছি। a + b এর মান কত দেওয়া আছে? a + b এর মান দেওয়া আছে 3, আমি এখানে 3 লিখে ফেলছি, উপরে হচ্ছে a² - 2। ওকে, এখন তুমি দেখো এখানে -2ab আছে, এখানে -ab আছে, যদি আমি যোগ করি -3ab পাবো। ঠিক আছে ভাইয়া, এখানে কত থাকতেছে? 3 × 3 = 9, মাইনাস ab এর মান কত দেওয়া আছে? 2, তাহলে 9 - 3 × 2 = 6, তাহলে এখানে মাইনাস করলে কত পাচ্ছ? 3 পাচ্ছ। এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, ক নাম্বারের উত্তর হচ্ছে, ক নাম্বারের উত্তর কি? উত্তর হচ্ছে 3। ওকে, এখন আমরা তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে এখন আমরা ক নাম্বারের উত্তর করে ফেলছি। এখন আমরা খ নাম্বারের উত্তর করার চেষ্টা করব। চলো আমরা এভাবেই মজা করে খ নাম্বার ম্যাথের সমাধান করার চেষ্টা করব। ওকে, খ নাম্বার কিসের মান বের করতে বলছে? a³ + b³। ওকে, a³ + b³ এইটা একটা তুমি জানো সূত্র। এই সূত্র তুমি অনুসিদ্ধান্ত কি জানো ভাইয়া? a + b all cube minus 3ab into a + b। ওকে, এখন আমি কিন্তু এটা সূত্র প্রয়োগ করে ফেলছি। ওকে, এখন কিন্তু a³ + b³ আমি এটা জানি কি একটা সূত্র। এই সূত্র অনুসিদ্ধান্ত আমি কি জানি? a + b all cube minus 3ab into a + b। a + b অর্থাৎ a + b এর মান কত দেওয়া আছে ভাইয়া? 3। তাহলে 3 এই যে পাওয়ার হচ্ছে উপরে কিউব minus 3 into ab এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 2 in + b এর মান দেওয়া আছে এখানে 3। ঠিক আছে, 3 × 2 = 6, 3 × 6 = 18, 3 × 6 = 18। তাহলে একে যদি তুমি মাইনাস করো, তাহলে এখানে কত পাবা? 9 পাবা। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তবে তোমরা যারা আমার ক্লাসটা দেখে থাকো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যদি আমার ক্লাসটা বুঝো বা মনে করো যে ভাইয়া ক্লাসটা দেখে আমি উপকৃত হচ্ছি, তাহলে তুমি অবশ্যই একটা লাইক করবা, কমেন্টস করবা, এবং তোমাদের বন্ধুরা যারা আছে তারা যাতে আমার ক্লাসটা দেখতে পারে সেই জন্য তোমরা একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।